এদিন হইলদি এদিন বড় নেতা জামাত ইসলামের বড় নেতা শাহজাহান চৌধুরী সে বলল যে আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইদেরকে বলছি, আল্লাহর জন্য কোন শব্দ ব্যবহার করতে হয় এই জ্ঞানও যদি তাদের কাছে না থাকে, সে কিভাবে ইসলামের কথা বলবে? আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামকে দেবে। এ সমস্ত নেতায় এ গোটা দলকে ডুবাবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটা কথা। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আল্লাহ যে একটা সিদ্ধান্ত নিলেন, আপনি জানলেন কিভাবে? কথা বুঝছেন কি? আপনার কাছে আল্লাহ কি জিবরিল পাঠিয়েছে? আপনার কাছে কি আল্লাহ মিকাইল পাঠিয়েছে? আপনি কি গায়বে আলম জানেন? আর আল্লাহর জন্য সিদ্ধান্ত শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায়? আম্বিয়া কোরআন শরীফ পড়লেও তো বুঝতো। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন, উহিল মাউতা বিইযনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করি? জীবিত করি। যদি বলা হতো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা ক্ষমতায় যাব, এটাই বলা যায়। বিইযনিল্লাহ বিহুকমিল্লাহ, আল্লাহর হুকুম থাকলে আমরা যাব, এটাই বলা যায়। কিন্তু কিভাবে বললো? আল্লাহ বলে সিদ্ধান্ত ফেলে রে। আমি জামাতি ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, এ সমস্ত নেতায় গোটা দলকে আপনার ডুবাবে, যার কাছে কোরআন শরীফের ন্যূনতম জ্ঞানও নেই। সিদ্ধান্ত শব্দটা কি আল্লাহর জন্য ব্যবহার করা যায়? তা আল্লাহ তাহলে আগের সিদ্ধান্তহীনতায় ছিল। এগুলো শব্দ ব্যবহার করা যায় সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য শব্দ ব্যবহার করা হয় না। আপনি তো এভাবে বলতে পারতেন ইনশাল্লাহ। আপনাকে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইনশাল্লাহ এবার আমরা ক্ষমতায় যাব, অথবা বিইযনিল্লাহ এবার আমরা ক্ষমতা, আপনি এই ধরনের বলতে পারতেন। এটা কি বললেন আপনি? আপনার কাছে কি গায়বে আলম আছে? আপনার কাছে জিবরিল আসছে? আপনার কাছে পিছনে থাকবো? আমি তো নবীর পিছনে থাকবো, দুনিয়া আমার পিছনে ধরতে হবে। আজকে দুনিয়ায় মানুষকে ধ্বংস করে দিয়েছে, লাভটা কি? তা আমি যখন ওই মিম্বরের দ্বিতীয় তাকে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করেছেন, যেই ছেলে মা বাবা পেয়ে, দেখেন ছেলেরা শুনো, যেই ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে করে দুনিয়ায় থাকতে জান্নাত হাসিল করতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। কারণ জান্নাত তো মা বাবার পায়ের নিচে। কোথায়? তাবরানী শরীফের হাদিস। আমার নবী বলেন, জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। পায়ের নিচে মানে পায়ের নিচে মানে যে ছেলে মা বাবার খেদমত করে, মা বাবার অন্তর জয় করতে পারবে, মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারবে, তার জন্যে দুনিয়া থাকতে তার হাতে জান্নাতের টিকিট এসে যাবে। আমার জিবরিল বলছে যে নবী গো, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত হাসিল করতে পারে নাই, তার উপর কিন্তু আল্লাহর অভিশাপ। আমার নয়, এবার আমি সমর্থন করে বললাম যে আমিন। এবার আপনারা চিন্তা করেন, বর্তমান সমাজের মধ্যে মা বাবার খবর নিচ্ছে এমন ছেলে কয়জন পাবেন? দুবাই শহর থেকে টাকা পাঠায় নিজের ওয়াইফের নামে, মা বাবার খবর নিচ্ছে না এমন ছেলে এখানে অনেক আছে না? আর বাবু তো মনে করছে তাই সুন্দর সাহেব বিয়ে করে দিত, ইটা মনে করছে যে ব্যস্ত হইতে বউ টেঙার তলে বলি। বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না।
একটা মশলা বলেন তো, শরীয়তের একটা মশলা বলেন। আমরা ছেলেরা যে উপার্জন করব, এই উপার্জনের প্রথম হকদারকে মা বাবা। এই মশলাগুলোকে আমরা জানি তো, জানিবে খেতে থাকে 2 বছর। এই 2 বছরের ভিতরে টিয়া ভাড়া বউর নামে, মা বাবা নাম আরাম দুটো। কথা বুঝছেন? আল্লাহ হেদায়েত নসিব করুক। আজকে আপনি কথা বলতে গেলে অনেক কান্না আসবে। আমেরিকা ইউরোপের কালচার এখন আমাদের দেশে চলে আসছে। ওরা তো ইহুদি নাসারা, ওদের মা বাপ যখন বয়স্ক হয় এদেরকে ঘর থেকে বের করে দেয়, যাও সরকারি বৃদ্ধাশ্রমে চলে যাও। এখন সে কালচার এখন মুসলমানের মধ্যে চলে এসে গেছে। আর যে ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তোমার মতো জাহান্নামী দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারে না। আর যে মা বাবার পায়ের নিচে আমি আমার ব্যস্ত কাম তারাই দিলাম, রিক্সাওয়ালা হলেও সে বলবে যে আমি রিক্সা চালাতে পারি, উপবাস থাকতে পারি, আমি আমার মা বাবার খেদমত করে যাব। সে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। হ্যাঁ, সরকারকে বলছি বৃদ্ধাশ্রম করেন। কার জন্যে? যেই মানুষের কোনো ছেলে সন্তান নেই, যার কোনো কেউ নেই, তাদের সঙ্গে আপনি বৃদ্ধাশ্রম করেন। আমি ছেলে থাকতে আমার বাবা কেন বৃদ্ধাশ্রমে যাবে? তার দেখে দুনিয়াতে লাভ পান কি? আপনি যদি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠান, তা আর ফলে আর ব্যস্ত আপনারাই বুঝে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কয়টা হলো? 2। 3 নম্বর, আমি নবী যখন মিম্বরের 3 নম্বর থাকে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের সামনে আপনি নবীর নাম উল্লেখ করা হয়, আপনি নবীর নাম শুনে যে উম্মত দুরূদ শরীফ পড়ে না, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবীর সমর্থন করে বললাম আমিন। আমি একটু দূরে চলে আসলাম, আপনাদের কষ্ট হবে। আমি কি বুঝাতে চাচ্ছি মনে আছে নাকি? আল্লাহ পাক আমরা সবাইকে রমজান মুবারকের যে গুরুত্ব, এগুলো বুঝার, মা বাবার যে গুরুত্ব, এগুলো অনুধাবন করে বুঝে মা বাবার খেদমত করার আল্লাহ তৌফিক দান করুন। আমি কি বুঝাতে চেয়েছিলাম? ওই সাহাবা বলেন, নবী গো, আমার কাছে প্রচুর পরিমাণ কি নাই? আপনার কথা ভুলে গেছেন বোধ হয়। আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। মায়নি নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, জানি তো না মালিক কবুল করছেন কিনা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিতভাবে একটা কথা আমি বলতে পারবো, কি? ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। এখানে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি ভালোবাসি। আমার নবী ঘোষণা দিয়ে ফেললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। আমার ভাইয়েরা, আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? 2 হাত উঠাই বলতে হবে, নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবো, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার আলোকে আমরা বাকি কর্মগুলো করব। জীবন এমনি গরু ছাগলের মতো জীবন কাটাবে কেন? হ্যাঁ, যাদের ঘরে ইমামুল আম্বিয়া, যাদের ঘরে 30 পারা কোরআন, সেই ঘরের ছেলে মেয়েরা এইভাবে মিসগাইড হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়া অন্তর থেকে বের করে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে সেই ভালোবাসার আলোকে
আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে কথার নাম লতা। তো এই যে আমার নবী দিলেন সাল ইয়া রবিয়া, রবিয়া কি আমার নবীর কাছে চেয়েছিলেন? চান নাই। আমার নবী তো নিজেই দেখে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী নিজে দেখে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী জুদ। আচ্ছা আচ্ছা রাখেন, দেরি হয়ে যাবে। আমি আরেকটা হাদিস পড়াবো আপনাদেরকে। ইসলামের প্রাথমিক যুগে অন্য কোনো মুসলিম কান্ট্রি থেকে আমার নবীর কাছে ইসলামের জন্য যদি কোনো একটা অনুদান এসে থাকে, এটা বাহরাইন সরকারের পক্ষ থেকে এসেছিল। কোন সরকার? বাহরাইন সরকার। বাহরাইন সরকারের পক্ষ থেকে আমার নবীর কাছে ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম এসেছিল। হযরতে বেলাল বলেন, নবী গো, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের অনুদান আসছেন। আমার নবী বলেন, বিলাল, এগুলো মসজিদে নবী শরীফের এক কোণায় রাখো, আগে আসো আমরা ফজরের নামাজ আদায় করে নি। আর আমরা তো বর্তমান থাকা গন্তে গন্তে ফজর নামাজ না, জোহর নামাজ, ফজর জোহর আসর মাগরিব গোটা হয় আর শেষ। এক ওয়াক্ত নামাজের দাম কত জানেন আপনি? তা আসলে এখানে তো ইসলামী হুকুমত নাই। আমরা মুসলমান থেকেই এখানে তো ইসলামী হুকুমত নাই। একজন বালেগ পুরুষ, বালেগা মহিলা অক্ত চলে দেওয়ার পরেও যদি ফরজ নামাজটা না পড়ে থাকে, ইমাম আজম আবু হানিফার ফতোয়া, তাকে সাথে সাথে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। কয়েকত মানুষ কয়েকত একক ফরজ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়ে থাকে, আমাদের ইমাম আজম আবু হানিফার ফতোয়া, তাকে অ্যারেস্ট করে কোথায় দিতে হবে? জেলখানায়। কতদিন? যতদিন সে তওবা করে নামাজের দিকে ফিরে না আসে। আর ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ, এই 3 ইমামের মতে তাকে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। তো অনেকে বুঝবে না, আরে কোন সাহসে তুমি মালিকের নির্দেশ পালন করলে না? কি সাহস? এই জমিন কার? আসমান কার? সূর্য কার? চন্দ্র কার? বাতাস কার? অক্সিজেন কার? হাইড্রোজেন কার? নাইট্রোজেন কার? আমি কার? কোন সাহস আপনার মালিকের নির্দেশ অমান্য করলা? আইমায়ে সালাসা, এটা বলে ওয়াজিবুল কতল। আর আমাদের শুধুমাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া হলো তাকে অ্যারেস্ট করে কোথায় দাও? জেলখানায় দাও। কিন্তু এখানে তো নামাজ না পড়লে জেলখানায় দেবে, মালের যাকাত না দিলে জেলখানায় দেবে। এ সরকার আসেনি? মানুষের মধ্যে এ সরকার আছে? এখন তো রাজনীতির মাঠ গরম। এই যে বাবা, আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা রাষ্ট্রীয় সম্পদ গাড়ি বাড়ি ব্যবহার করব না। ভালো, এটা তো ভালো উদ্যোগ। কিন্তু কোন একটা ইসলামী দল বলল না যে আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা সুদ বন্ধ করে দেব? এটা কে বলছে? আরে বলছেন না কেন? এটা বলবে না, জীবনে বলবে না। জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের বিচার হয়, অপরাধীদের বিচার হয় কোন আইনে? ব্রিটিশ আইনে। ব্রিটিশ কে কই কোন ইসলামী দলের মুখ দিয়ে তো বের হলো না আমরা ক্ষমতায় যেতে পারলে ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহ দিয়ে আমরা আদালত চালাবো। কই এগুলো বলার লোক তো নেই।
আইন কইলে আবার তোমার এখন গালফুল হয়ে এত করিবে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। এদিন হইলদি এদিন বড় নেতা, জামাত ইসলামের বড় নেতা শাহজাহান চৌধুরী, সে বলল যে আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইদেরকে বলছি, আল্লাহর জন্য কোন শব্দ ব্যবহার করতে হয় এই জ্ঞানও যদি তাদের কাছে না থাকে, সে কিভাবে ইসলামের কথা বলবে? আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামকে দেবে। এ সমস্ত নেতায় এ গোটা দলকে ডুবাবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটা কথা। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন, আপনি জানলেন কিভাবে? কথা বুঝছেন কি? আপনার কাছে আল্লাহ কি জিবরিল পাঠিয়েছে? আপনার কাছে কি আল্লাহ মিকাইল পাঠিয়েছে? আপনি কি গায়বে আলম জানেন? আর আল্লাহর জন্য সিদ্ধান্ত শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায়? আম্বিয়া কোরআন শরীফ পড়লেও তো বুঝতো। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন, উহিল মাউতা বিইযনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করি? জীবিত করি। যদি বলা হতো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা ক্ষমতায় যাব, এটাই বলা যায়। বিইযনিল্লাহ বিহুকমিল্লাহ, আল্লাহর হুকুম থাকলে আমরা যাব, এটাই বলা যায়। কিন্তু কিভাবে বললো? আল্লাহ বলে সিদ্ধান্ত ফেলে রে। আমি জামাতি ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, এ সমস্ত নেতায় গোটা দলকে আপনার ডুবাবে, যার কাছে কোরআন শরীফের ন্যূনতম জ্ঞানও নেই। সিদ্ধান্ত শব্দটা কি আল্লাহর জন্য ব্যবহার করা যায়? তা আল্লাহ তাহলে আগের সিদ্ধান্তহীনতায় ছিল। এগুলো শব্দ ব্যবহার করা যায় সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য শব্দ ব্যবহার করা হয় না। আপনি তো এভাবে বলতে পারতেন ইনশাল্লাহ। আপনাকে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইনশাল্লাহ এবার আমরা ক্ষমতায় যাব, অথবা বিইযনিল্লাহ এবার আমরা ক্ষমতা, আপনি এই ধরনের বলতে পারতেন। এটা কি বললেন আপনি? আপনার কাছে কি গায়বে আলম আছে? আপনার কাছে জিবরিল আসছে? আপনার কাছে আসছে? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলতে আপনি জানলেন কিভাবে? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। এ ধরনের কথা বললে মানুষের কি থাকবে না? ঈমান থাকবে না। আমি আল্লাহর ওয়াস্তে কথাগুলো বলে দিচ্ছি, অনেক ভাইরা হয়তো রং বুঝতে পারে, আমি হেদায়েতের উদ্দেশ্যে বলছি। আম্বিয়া ইকরামের কালাম কি? হ্যাঁ, ইনশাআল্লাহ বিইযনিল্লাহ। কথা বলছেন না কেন? ইনশাআল্লাহ বিইযনিল্লাহ, আল্লাহ চাহে তো আমরা যাব, আল্লাহ দয়া তাহলে হুকুম তো আমরা যাব। এই ধরনের কথা বলা যায়। আমি তো এগুলো না বললে তো মানুষ গোমরা হয়ে যাবে, অনেক ছেলেরা রং বুঝবে। আমি আল্লাহর ওয়াস্তে কথাগুলো বলছি। এই ধরনের কথা বললে কি থাকবে না? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। हर नबी जी के नाम दिखैया कब्र दे।